الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل رب اغفر وارحم وأنت خير الراحمين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم فيما يرويه عن ربه تبارك وتعالى سبقت رحمتي غضبي وقال رسول الله صلى الله تعالى عليه وسلم الراحمون يرحمهم الرحمن ارحموا من في الأرض يرحمكم من في السماء وقال رسول الله صلى الله تعالى عليه وسلم الخلق عيال الله وأحب الخلق إلى الله من أحسن إلى عياله أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم মুআজ্জাজ হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের এক অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের কামেল হেদায়েত আমাদের সকলকে নসিব ফরমান। কোরআনে পাক হাদিসে পাকের নূরে আমাদের জিন্দেগিকে নূরওয়ালা রহমতওয়ালা বানানোর তৌফিক দান করেন। আমাদের সকলকে আল্লাহ পাক তার পছন্দের জিন্দেগি নসিব ফরমান। সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমার ভাইরা, আল্লাহ পাকের মেহেরবানিতে আমাদের এই অঞ্চলে, আমাদের দেশে অনেক আলেম ওলামাদের বহু রকমের দ্বীনি খিদমাত মসজিদে, মাদ্রাসায়, খানকাহে, দাওয়াত ও তাবলীগে, ওয়াজ মাহফিলে এবং আরো অনেক পদ্ধতিতে দ্বীনি অনেক আলোচনা বরকতে মুসলমানদের মধ্যে ব্যাপকভাবে দ্বীনের অনেক বিষয়ের বুঝ আল্লাহর রহমতে আছে। কিছু কিছু বিষয় আলোচনা কম থাকার কারণে বা বেখেয়ালির কারণে সেই বিষয়গুলো অনেকটা চাপা পড়ে আছে। অনেকের অনেকগুলো বিষয় আলোচনা কম শুনেন, কম জানেন। এর মধ্যে একটি হলো ইবাদত দুই প্রকার, কিছু করণীয় যেটা আমরা সাধারণত আলোচনায় শুনি। নামাজ পড়া দরকার, রোজা রাখা দরকার, দাওয়াত দেয়া দরকার, জিকির দরকার, তেলাওয়াত দরকার, দোয়া মুনাজাত দরকার, জামা পায়জামা সুন্নত তরিকায় হওয়া দরকার, চেহারায় দাড়ি রাখা দরকার। এগুলো করণীয় আমল, মুসবাত আমল। ঠিক তার পাশাপাশি যেটা কম আলোচনা হয়, মহিউসুন্নাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি হাকিমুল উম্মত হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির সর্বশেষ খলিফা ছিলেন, তিনি বলতেন, ভাই দাওয়াত ইলাল্লাহ के तो बहुत से तरीक हैं लेकिन नहीं अनिल मुनकर की कोई जमात नहीं। ভাই আমর বিল মারুফ, মানুষকে ভালো কথা বলার অনেক পদ্ধতি মুসলিম সমাজে প্রচলিত আছে, কিন্তু মুসলমানদেরকে গুনাহ থেকে বাঁচানোর ব্যাপারে সজাগ সচেতন করার জামাত একদমই দেখা যায় না। আমাদের দাদা পীর হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক হযরতের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন। হযরত বলেন যে, ভাই বিজলির যে লাইট তোমাদের সামনে প্রজ্বলিত আছে, জ্বলছে, এটা দুই ধরনের তারের সংমিশ্রণে এই লাইটের আলো জ্বলে।
একটাকে নেগেটিভ বলে, আরেকটাকে পজিটিভ বলে। এক তারে লাইট জ্বলবে না, ঠিক ঈমানের যেই জ্যোতি, ঈমানের যে বাতি, ঈমানের যে নূর, যেই নূর সম্পর্কে হযরত হাকিমুল উম্মত নওয়ারাল্লাহু মারকাদাহু বলছেন, কোন মুমিনের ঈমানের নূর যদি আল্লাহ পাক এই পৃথিবীতে ওপেন করে দেন, প্রকাশ করে দেন, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আলো দেওয়ার জন্য সূর্যের প্রয়োজন থাকবে না। একজন মুমিনের ঈমানের এত নূর, এত পাওয়ার, সেই নূরটা যথাযথভাবে কার্যকর এবং অনুভব করার জন্য যেই কাজ করা দরকার, যে শুধু এক তার যেটা নিয়ে আমি আপনি ব্যস্ত, করণীয়গুলো আমরা করছি, কিন্তু বর্জনীয়গুলো যে বর্জন করাও দরকার, এই ক্ষেত্রে আমাদের ফিকির এবং চিন্তা আলোচনা খুবই কম। অথচ এক হাদিস শরীফে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাতারকু যাররাতিন মিম্মা নাহাল্লাহু আন আফজালু মিন ইবাদাতিস সাকালাইন। আল্লাহ পাকের নিষিদ্ধ কোনো কাজ, অর্থাৎ পাপাচারের কোনো কাজ, গুনাহের কোনো কাজ, সেটা যদি ছোটও হয়, ছোট্ট কোনো গুনাহের কাজ না করা, বর্জন করা, ছেড়ে দেওয়া, এটা মানব জাতি এবং জিন জাতির সমস্ত নফল ইবাদতের চেয়ে উত্তম। মানব জাতি, জিন জাতির যত লক্ষ কোটি ইশরাক, আওয়াবিন, তাহাজ্জুদ, নফল হজ, নফল উমরা, নফল তেলাওয়াত, নফল দান, নফল হজ, নফল উমরা, একজনের না, 1000 জনের না, পুরা মানব জাতির এবং জিন জাতির সমস্ত নফল ইবাদতের চেয়ে একটা গুনাহ থেকে বেঁচে থাকার দাম আল্লাহর কাছে অনেক বেশি। কারণ কিয়ামতে আল্লাহ জিজ্ঞাসা করবেন না, কেন নফল উমরা করলা না, কেন নফল হজ করলা না, কেন রাতভর জেগে জেগে তাহাজ্জুদ পড়লা না, কিন্তু জিজ্ঞাসা করবেন কেন আরেক মুসলমানের হক নষ্ট করছিলা, জিজ্ঞাসা করবেন কেন বেপরদা করছিলা, জিজ্ঞাসা করবেন কেন জুলুম অত্যাচার করছিলা, জিজ্ঞাসা করবেন কেন আরেকজন মুসলমানকে গালিগালাজ করছিলা, জিজ্ঞাসা করবেন কেন আরেক মুসলমান ভাইকে বেইজ্জত এবং অসম্মানিত করছিলা, জিজ্ঞাসা করবেন তোমার ঘরে স্ত্রী নামক আমার বান্দি আমি পাঠাইছিলাম, কেন তার উপর জুলুম অত্যাচার করছিলা, এগুলো তো জিজ্ঞাসা করা হবে। আর হাদিসে পাকে আছে, মান নুকিশা উযযিবা, আল্লাহ পাক যাকে মাফ করবেন এমনিতেই মাফ করবেন, যাকে জিজ্ঞাসা করবেন নবী বলেন নিশ্চিত সে জাহান্নামে যাওয়া লাগবে। জিজ্ঞাসার উত্তর দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারণ নাই। যদি জিজ্ঞাসা করেন বুঝতে হবে সে আটকে পড়ে গেছে। তাহলে মাপ পাঠি কি? আল্লাহ আমলনামা দেখবেন, ভালোও দেখা যায় মন্দও দেখা যায়, আল্লাহ চাইবেন তাকে মাফ করতে, তাহলে আল্লাহ জিজ্ঞাসা করবেন না, দেখেও বিনা জিজ্ঞাসায় মাফ করে দিবেন। যদি জিজ্ঞাসা করেন উপায় নেই। তাহলে গুনার বিষয়গুলো কি জিজ্ঞাসার উপযুক্ত না অনুপযুক্ত? উপযুক্ত। গুনাহগুলো জিজ্ঞাসার উপযুক্ত, কিন্তু কেউ যদি নফল আমল না করে এটা কি জিজ্ঞাসার উপযুক্ত না। আপনার পাশে যদি কেউ আসরের পূর্বের 4 রাকাত নফল পড়লেন না, তাহলে আপনি কি তাকে প্রশ্ন করতে পারবেন আপনি কেন পড়েন নাই? বরং আপনার কেনর উপর কেন আসবে, আপনি কেন জিজ্ঞাসা করলেন? কেন বলার পারমিশন নেই, কাউকে বলা যাবে না আপনি কেন পাগড়ি দিলেন না, বলা যাবে না। কেন সুরমা দিলেন না, বলা যাবে না। কি ব্যাপার? আল্লাহ পাক এইটাকে রাখছিনি এভাবে, যে করবে ওকে, না করলে কোনো কেন নেই। কোনো কেন বলে কেউ জিজ্ঞাসা করতে পারবে না। ভাই যিনি চান আমল করবেন, না হইলে নাই। কিন্তু গুনার ব্যাপারে রব্বুল আলামিন আগেই বলছেন আমি জিজ্ঞাসা করব। তাও হাদিস শরীফে আছে একটা গুনাহ ছেড়ে দেওয়া, তাহলে কি তাহাজ্জুদ বড় না গুনাহ বর্জন বড়? হযরত ওয়ালা করাচি বলেন, এই যুগে স্কুল কলেজের ছেলেরা যেরকম অঙ্ক ইংরেজিকে ভয় পায়, যে সব সাবজেক্টেই মোটামুটি পাশ করা যায়, অঙ্ক ইংরেজিতেই বড় মুশকিল। যেই ছাত্র অঙ্কে অত্যন্ত মেধাবী, ইংরেজিতে অত্যন্ত পারদর্শী, সে কি সমাজ বিজ্ঞান বাংলায় ফেল করার সম্ভাবনা কম না বেশি? কম।
না, এত পারবেই। যে অঙ্ক পারে ইংরেজিতে তুখর, এই ছেলে বাংলা অঙ্কে ফেল, বাংলায় ফেল করবে, সমাজ বিজ্ঞানে অত পাস করবেই। আর যেই ছেলে অন্যগুলো পারে কিন্তু ফেল করে অঙ্ক ইংরেজিতে। হযরত ওয়ালা করাচি বলেন, এই যুগে নামাজে ফেল করে কম, রোজায় ফেল করে কম, বায়েজ জুব্বায় ফেল করে কম, দান সদকায় ফেল করে কম, ফেল করে গুনার জায়গায় এসে। নামাজিও গুনাহ থেকে বাঁচতে পারে না, নামাজিও জবান হেফাজত করতে পারে না, হজ উমরা ওয়ালাও নিজের নজর হেফাজত করতে পারে না, নিজের পরের হক গুলো যথাযথভাবে আদায় করতে পারে না। বড় সুফি সাহেব, দরবেশ সাহেব, তাহাজ্জুদ গুজার, নিজের স্ত্রীর হক, সে একজন সম্মানিতা নারী, তাকে আল্লাহ পাক আমার বান্দি কিংবা কর্মচারী হিসাবে এই ঘরে পাঠান নাই, তাকে আমার জীবন সঙ্গিনী হিসাবে পাঠাইছেন। তারও সম্মান আছে, মর্যাদা আছে, ইজ্জত আছে, সব জায়গায় পারে। ওই জায়গায় গিয়া ওই বেচারির হক এবং তার যথাযথ অধিকার আদায়ে ফেল। ওহো, হযরত ওয়ালা করাচি বলেন, সুতরাং আমি সারা পৃথিবীতে মুসলমানদেরকে বলে আসছি, শোনো, একটা গ্যারান্টি আমাকে দাও যে গুনাহ করবা না, এইটুকুন গ্যারান্টি আমাকে দাও। আমি 80 বছরের অভিজ্ঞতার আলোকে আমি তোমাদেরকে খুশখবরি শোনাবো, সুসংবাদ শোনাবো। যে বলবে আমি গুনাহ করি না, গুনাহ করব না, আমি কোরআনের আলোকে আমি তোমার জন্য ঘোষণা দিব, অচিরেই আল্লাহ পাক তোমাকে আল্লাহর ওলি বানায় নিবেন। কিন্তু কেউ যদি বলে 100 বছর তাহাজ্জুদ পড়ি, ওলি হওয়ার গ্যারান্টি নাই। কেউ যদি বলে প্রতি বছর হজ উমরা করি, ওলি হওয়ার গ্যারান্টি নাই। দিনে 1 খতম, রাতে 1 খতম কোরআন তেলাওয়াত করি, আল্লাহর ওলি হওয়ার কোনো গ্যারান্টি নাই। অনেক দান সদকা করি, ওলি হওয়ার গ্যারান্টি নাই। পীরের মুরিদ হওয়ার পর যত সবক আর যত তবকা আছে সব শেষ, ওলি হওয়ার গ্যারান্টি নাই। তবলিগের 24 ঘন্টার জমাত থেকে নিয়ে যত আছে স্তর সব শেষ, ওলি হওয়ার গ্যারান্টি নাই। গ্যারান্টি আছে কেউ যদি বলে আমি গুনাহ করি না, প্রকাশ্যেও না, গোপনেও না, নিজের উপরেও না, মাখলুকের উপরে জুলুম অত্যাচার করি না। আল্লাহর কোরআন বলে, ইনাউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, তুমি গুনাহ ছেড়ে দিছো, তোমার নাম খালি মুমিন না, তোমার নাম আমার ওলির খাতায় আমি আল্লাহ দিয়ে দিলাম। তাহলে আমার আপনার সজাগ হওয়া দরকার। আমার ভাই, আরবিতে একটা কথা আছে যে জফে জারার মুকদ্দম জলবে মানফাত। সে ব্যবসায় যখন ছেলেপেলেরা নতুন নামে মুরব্বীরা বলে দেন লাভ করো আর না করো, লোকসান যেন না হয়, বলে কি না, লাভ পারো যা পারো করো, পুঁজি খাও, পুঁজি নষ্ট করবে না। যদি বলে না বাবা এ বেচা কিনা তো কম, মুরব্বীরা জিজ্ঞাসা করে আচ্ছা কম টম যাই হোক, খরচ মরচ উঠে পুঁজিটা ঠিক আছে তো? আছে, আলহামদুলিল্লাহ, ব্যবসা খুব ভালো। কেমনে ভালো হইলো? একদিন না একদিন হবে, লস যেহেতু নাই, লাভ আসবেই। আর এক বেচারা এদিক থেকে লাভ, ওদিক থেকে লাভ, হিসাব নিকাশ নাই। আহা, পরে দেখে দোকান আসতে খালি হয়ে আসতেছে, দেখে কর্মচারী মোটা হইতেছে, পরে জানা গেল নিজের মার্কেটে এত টাকা ঋণ, এত লাভ, এত ব্যবসা, হিসাব নিকাশ নাই। পরে জানা গেল পিছন দিক থেকে গেট দিয়ে চোরে সব নিয়ে গেছে। অথবা হিসাব নিকাশ নাই, কে লাভ দেখে দোকান যে ভাড়া এ কোনোদিন হিসাব করে নাই, মাল কিনে যেই পয়সায় বিক্রি করে বেশি পয়সায়, আমি তো লাভে আছি। এ কর্মচারীর যে বেতন দেয় এ হিসাব করে নাই, অফিসের কারেন্ট বিল ইত্যাদি বিল, এসির বিল এ হিসাব করে নাই, নিজে নাস্তা নুস্তা খায় এই হিসাব করে নাই। খোঁজ নিয়ে জানা গেল যা লাভ ছিল এর চাইতে বেশি যে খরচ কোনোদিন খেয়াল করে নাই। ব্যবসায় কি লাভ না লোকসান? তো ব্যবসার মূল কাজ হলো লোকসান থেকে রক্ষা করা, এটা হলো ব্যবসার মূল। ঠিক মুমিনের মূল ব্যবসা হলো গুনাহ থেকে বেঁচে থাকা। আমল যতটুকু পারি করব, না হইলে যা পারি তাই করব, গুনাহ করব না। এবং আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, শোনো, ইনাউলিয়াহু ইল্লাল মুত্তাকুন। হযরত ওয়ালা করাচি রহমাতুল্লাহি আলাইহি বলেন, হরিণ পালে যারা, হরিণ লালন পালন করে, তো কোন হরিণের নাভিতে মৃগ নাভি হয়, মেশক আম্বর হয়, যিনি হরিণ লালন পালন করেন তিনি বুঝেন কিভাবে? হঠাৎ দেখেন একটা হরিণ এখন আর ঘুমায় না। আগে অচেতন হয়ে ঘুমায় পড়তো, একটা হরিণ এখন আর ঘুমায় না, কারণ হরিণ টের পায় আমার নাভিতে আল্লাহ মস্ত বড় দৌলত দান করছেন, আমি যদি ঘুমায় যাই কেউ যদি নিয়ে যায়। ওই হরিণের ঘুমবিহীন থাকার এই লক্ষণ দেখে মালিক বুঝে ফেলে এ ঘুমায় না কেন, মনে হয় আল্লাহ ধন দিছেন। নিচে হাত দিয়া নাভিতে খোঁজ দিয়া দেখে, হ্যাঁ আল্লাহ মৃগ নাভি মেশক আম্বর দান করছেন।
যেই মেয়ে পাগলা ঘুম ঘুমায়, বিয়ে হয়েছে, বিয়ের পর যার পেটে বাচ্চা আসছে, 5-7 মাস হয়ে গেছে, এখন আর পাগলা ঘুম ঘুমায় না। সে জানে আমার পেটে আল্লাহ একটা বাবু দিছেন, আমি এলোমেলো করলে বাবুর কষ্ট হবে। তা সবাই অবাক, আহারে এইরকম পাগলা একটা মেয়েও এখন থেমে গেছে, চুপচাপ হাঁটে চলে, বড় সতর্ক, কাদা জায়গায় যায় না, পিচ্ছিল জায়গায় যায় না, যে কোনো খাবার খায় না। কি ব্যাপার, আমি এখন নরমাল না, আমি এখন নতুন নতুন একটা কিছুর দিকে রওনা হয়েছি। ঠিক ইমানওয়ালা যখন টের পায়, ওই হরিণের নাভিতে মৃগ নাভি হইলে তার চৌকান্না ভাব দেখলে মালিক যখন টের পায়, ঠিক যেই বেচারার এক সুন্দর জীবন এইরকম নসিব হয় যে না কোই রাহ পা যায় না কোই গैर আ যায়, হরি মে দিল কা আহমদ আপনি হরদম পাশে বা রহনা। কোন মুমিনের যদি জিন্দিগি এমন হয়ে যায়, ভাই আমার দ্বারা কোনো গুনাহ হচ্ছে না তো, এই এক খেয়াল তার হঠাৎ ঢুকে পড়ছে। এতদিন ছিল আমল করি আমল করি আমল করি এই ধান্দা, এখন আবার এই আমলের সঙ্গে নতুন যোগ হয়েছে, গুনাহ হচ্ছে না তো, যেখানে বসলাম এই বসার জায়গাটা এ কারো কোনো কষ্টের কারণ না তো। একটু পরে জানা গেল, ওফো আমি এখানে বসার কারণে চলাচলে তো সমস্যা হচ্ছে, আমি সরি। একটু পরে নামাজ যায় নামাজ নিয়ে উঠছে, আমার নামাজের উঠার কারণে ঘরের ঘুমন্ত মানুষের কোনো কষ্ট হচ্ছে না তো, বাথরুমের দরজাটা খট করাতে বিবি বাচ্চাদের কারো ঘুম ভাঙলো না তো, বিশাল বড় বালতির মধ্যে খালি বালতিতে কল ছাড়লে বিকট আওয়াজে বাচ্চারা ঘুম থেকে জাগবে, এটা হয় না তো, আমি তাহাজ্জুদ পড়বো। এর চেয়ে আমার বড় আমল হইল ঘুমন্ত কোনো মানুষকে কষ্ট না দেওয়া। এই যে এক ফিকির তার ভিতরে যোগ হয়েছে, ওজন করে, আহা আবার ভুলে টুলে 2-1 গ্রাম কম হইল না তো, না ভাই দরকার নাই, একটু বেশি দিয়ে দাও, ভাই টাকা দিলাম তাকে, এর মধ্যে কোনো জাল টাকা ঢুকাইলাম না তো, দেখো ভাই ভাই আপনি দেখে নেন। কেবলই চিন্তা যে ভাই কোনো না কোনো ভাবে আমার আল্লাহ আমার উপর নারাজ না হয়। এক বুলবুল হ্যায় হামারি রাজদা, হর কিসি সে কব খুলা করতে হ্যাঁ হাম। মনে এক বুলবুলি পালি, বুলবুলির সঙ্গে আমার গোপনে গোপনে কথা হয়। এই কি গোপন কথা কাউ কাছে বলি? তিনি আমার আল্লাহ, আমি আল্লাহর ধ্যান করি, আল্লাহ আমার দিকে খেয়াল রাখেন। সুবহানাল্লাহ। ও রাজি হ্যাঁ মুঝসে, খফা তো নেই হ্যাঁ। হে প্রিয় আল্লাহ, দেখলেন ওজন করার সময় একটু বেশি দিয়ে দিছি, সবাই জানে একটু বেশি দিছে, বান্দা মনে মনে আল্লাহর দিকে মোতাওয়াজ্জি, আল্লাহ আপনি তো দেখলেন কত গ্রাম আমি বেশি দিয়ে দিলাম, আল্লাহ আপনি খুশি হয়েছেন? আপনার নবীজি বলছেন ওজনে একটু বেশি দিলে আপনি খুশি হন, আপনি খুশি হয়েছেন? আল্লাহ আল্লাহ আপনি খুশি? আল্লাহ আপনার নবীজি বলছেন কোন মাল খরিদ করলে দাম দস্তুর ঠিক করার পর, খরিদ করার পর নির্ধারিত দামের চেয়ে খরিদ্দার যদি একটু বেশি দিয়ে দেয়, এটা সুন্নত। আল্লাহ আমি তো ঠিক করছি 220 টাকা, আমি গরিব মানুষ বেশি দিতে পারি নাই, সুন্নতের নিয়তে 5 টাকা বেশি দিয়ে দিছি, 220 টাকা খরিদ করা ওয়াদা। দোকানদারকে আমি বলছি নেন আপনার মাল, আমি খুশি হয়ে 225 টাকা দিলাম। আর মনে মনে আল্লাহ আপনি খুশি আছেন তো? ছোট্ট বাচ্চাকে আদর করে, আল্লাহ এই আমানত আপনি আমার কাছে মাসুম বেগুনা পাঠাইছেন, আমি তো বেগুনা রাখতে পারবো কিনা, আল্লাহ আপনি আমাকে দয়া করেন। এই জন্য আগেকার বুজুর্গান দিন নিজের মুরিদ ভক্তদেরকে আমল দিতেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অর্থ হলো, হে আল্লাহ একটা আমল আমি করব এই ক্ষমতা আমার নাই, একটা গুনাহ আমি ছেড়ে দিব এই ক্ষমতাও আমার নাই, আপনি যদি দয়া করেন 2 রাকাত পড়তে পারবো, আপনি যদি দয়া করেন গুনাহ থেকে বাঁচতে পারবো। শতভাগ সারেন্ডার করার পর আল্লাহ পাক ফেরেশতাদের সামনে গর্ব করে বলেন, দেখলা আসলামা আব্দি ওয়াস্তাসলামা, আমার বান্দা আমার কাছে আত্মসমর্পণ করছে, শতভাগ ন্যস্ত করছে, আমার বান্দা ভালো হয়ে গেছে। আবার বলে ফেরেশতাদের সামনে আল্লাহ বলে, শুনলা কি বলে, কতটা সারেন্ডার করছে, আমার বান্দা ভালো হয়ে গেছে। হযরত ওয়ালা করাচি বলেন, এই ওজিফার কারণে আল্লাহ পাক যেহেতু ফেরেশতাদের সামনে বলেন আমার বান্দা ভালো হয়ে গেছে, বান্দা যদি ভালো না হয় তাহলে ফেরেশতারা আল্লাহকে বলবে না আল্লাহ ভালো তো হইল না। এখন আল্লাহ পাক নিজের কথার সম্মান রক্ষার্থে এই আমল যে লাগাতার করতে থাকবে, ওই ব্যক্তিকে একদম ভালো বানানোর ব্যবস্থা করে দিবেন। তারপরে ফেরেশতাদেরকে বললে, দেখলা বলছি না ভালো হইছে, দেখো ফুসাক কো শাক কে আলকাব দিলায়ে, क्या खुशला कभी है। মসজিদের আশেপাশে যাকে ঘুরতে দেখলে মুয়াজ্জিন বলে, হাহা এই লোকের চেহারা সুরত দেখলে আমার সন্দেহ হয়, না জানি মাইকি নিয়ে যায়, না জানি মসজিদের ঘড়ি নিয়ে যায়, না কোনো দাওয়াতে যাওয়া যাবে না, কোনো প্রোগ্রামে যাওয়া যাবে না। একজন আসছে, না ভাই আমি যাব না,
সেভাবে আমার মসজিদের একটা খেদমত, আমার আমানতের দায়িত্ব, আমি এগুলো রেখে একটা লোক কেমন কেমন জানি লাগে। আচ্ছা, সেই কেমন কেমনওয়ালা লোক কয়েকদিন পর মসজিদে আসতে শুরু করছে, এখন আস্তে আস্তে কান্নাকাটি শুরু করছে, এখন আর লম্বা লম্বা মুনাজাত, এখন চোখের পানি এতটা বেয়ে পড়ে, এগুলো কি উজুর পানি না চোখের পানি? দেখলে সন্দেহ লাগে, এতটা চোখের পানি। এখন সব মসজিদ থেকে বের হয়ে গেছে। এক সময়ের সে সন্দেহযুক্ত ব্যক্তি, সে কেবল কান্নাকাটি আর রব্বুল আলামিনের দরবারে ভিক্ষা। এখন তাকে দেখে মুয়াজ্জিনের কি সন্দেহ হয়? মুনাজাত শেষে মনে হয় মাইক নিয়ে যাবে, এখন মুয়াজ্জিন মুনাজাতের পাশ দিয়ে বলে, ভাইজান এই তো মসজিদের চাবিটা রেখে গেলাম, আপনি তালা আটকে আছেন। যে লোকটা ছিল ফাসেক, আপনি আল্লাহ, আপনি তাকে আপনার আশিক বানায় দিলেন। আপনি মানুষের নাম উপাধি এরকম চেঞ্জ করতে পারেন। क्या खुशला कभी खुशला कभी खुशला कभी है। রব্বুল আলামিন বলে, দেখ না উমরকে কি ছিল, কি বানায় দিলাম। তুমি আসো তোমার ফাসেকের তালে। আরে উমর তরবারি নিয়া সাহাবাই কেরাম, কিন্তু সাহাবাই কেরাম স্বয়ং আমার রসুলকে পর্যন্ত হত্যার হুমকি দিত, যেই উমর ইসলাম গ্রহণের বরকতে আমিরুল মুমিনিন বানায় দিয়েছে। खूब रोयों से मिला करते थे मीर, अब मिला करते हैं अहलुल्लाह से, मत करे तहकीर कोई मीर की, राबता रखते हैं अब अल्लाह से। আমার ভাই, জীবনের একটা পাঠ, একটা অধ্যায়, কিছু সময় যদি ভুল বিচ্যুতি যায়, আল্লাহর কসম, আমি মসজিদে অসংখ্য আলেম ওলামাদের সামনে আমার বয়ান রেকর্ড হচ্ছে, লাইভ হচ্ছে, সারা পৃথিবীর বহু জায়গা থেকে আল্লাহর বান্দারা শুনছেন, রেকর্ড আপনারা আরো শুনতে পারবেন। আমি আল্লাহর কসম করে বলতেছি, একটা মানুষ যদি গুনাহ জমিন থেকে আসমান পর্যন্ত সবটা ভরায় ফেলেন, এত গুনাহ করেন, হাকিমুল উম্মত থানভী বলছেন একটা তওবার বরকতে আল্লাহ সব মাফ করে দিবেন। जैसे बारूद जरा सी होती है बड़े बड़े पहाड़ों को जला देती है। হাকিমুল উম্মত বলেন, যত বড় পাহাড়, যত বড় অট্টালিকা, এটাকে ভাঙার জন্য বুম কি অত বড় লাগে না? ছোট একটা যথেষ্ট। ছোট একটা বুম দিয়ে যদি বিশাল পাহাড় ধ্বংস করে দিতে পারে, বিশাল বড় টুইন টাওয়ার শেষ করে দিতে পারে, আসমানি বিশাল বড় বোমা না, ছোট্ট সাইজের বোমা আল্লাহ দিয়েছেন। তওবা, তোমার গুনার পাহাড়কে ধ্বংসের জন্য আমি আল্লাহ তওবার এই বোমা দিলাম, তুমি কেবল বোমা ছাড়ো, ধ্বংস করব আমি আল্লাহ। তাহলে আমার আপনার আমলেই এই শুধু করণীয় কাজ এটাই যথেষ্ট, না গুনাহ ছাড়তে হবে? গুনাহ ছাড়া ছোট আমল না বড় আমল? মজার খবর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে, শুনো, কেউ যদি, হযরত থানভী বলেন, একবার একটা গুনার সুযোগ ছিল, রাস্তায় বেপরদা নারী ছিল, দেখলো না। একজনকে গালি দেওয়ার কথা মনে আসছে, দিল না। একজনকে ওজনে ঠক দেওয়ার সুযোগ ছিল, দিল না, ইত্যাদি। যে কোনো গুনাহ করার তার সাধ্য সামর্থ্য ছিল, কিন্তু সে আল্লাহর জন্য সেই গুনাহটা ছেড়ে দিছে। হাকিমুল উম্মত থানভী বলেন, এই ছোট্ট একটা আমল 10,000 রাকাত তাহাজ্জুদের চেয়ে বেশি পাওয়ারফুল, বেশি পাওয়ারফুল। এই জন্য আমার ভাইয়েরা, ওই আমরা এক তার নিয়ে ব্যস্ত, পজিটিভ তার নিয়ে ব্যস্ত, নেগেটিভ তারও যদি আমি আপনি আমার আপনার জিন্দেগিতে যোগ করি, যা আমল যতটুকুন পারি করি কিন্তু গুনাহ করি না, আমল যতটুকুন পারি করি কিন্তু গুনাহ করি না, ইনশাআল্লাহ আপনি মক্তবের শিক্ষক হন, হেফজখানা কিংবা কিতাবখানার হন, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, খতিব হন, তবলিগের যেই স্তরের মানুষ হন, পীরের যেই তবকার মুরিদ হন, কিংবা একজন মুসলমান হন, আপনি পৃথিবীর যে প্রান্তে থাকবেন, রব্বুল আলামিন আপনার জন্য সুসংবাদ পাঠাইছেন, হে আমার বান্দা, তুমি নরমাল বান্দা না, তুমি আমার ওলি আল্লাহ বান্দা। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমার কোনো ভয় নাই, আমি তোমার সাথে আছি। না দুনিয়াতে ভয়, না কবরে ভয়, না হাসরে ভয়। তুমি গুনাহ ছেড়ে দিতে পারলা? এই গুনাহ ছাড়তে গিয়ে কিছু গুনাহ আছে নিজেই ছাড়া যায়। ডাক্তার যেরকম নিজের চিকিৎসা নিজে করতে পারেন, পেট খারাপ হলে ডাক্তার ওষুধ খেয়ে ফেলেন, মাথা ব্যথা হলে নিজের ওষুধ নিজে খান, একটু শরীর খারাপ লাগে নিজেই চিকিৎসা করেন, কিন্তু যদি ওপেন হার্ট সার্জারির প্রয়োজন হয়, নিজেরটা কি নিজেই করে ফেলেন? ব্রেন অপারেশন করে ফেলেন, কিডনির অপারেশন করে ফেলেন। এইরকম বহু চিকিৎসা আছে, নিজে বুঝেন সব, কিন্তু করতে পারেন না।
আরেকজন ডাক্তারের শরণাপন্ন হওয়া লাগে। ঠিক আল্লাহ পাক আল্লাহ রসুলকে বলছেন, আপনি আপনার সাহাবাই কেরাম, আপনার শিষ্যদেরকে সমস্ত গুনাহ থেকে মুক্ত হওয়ার এই চিকিৎসা করবেন। ওয়ায়ুজাক্কিহিম, কোরআন শরীফ আল্লাহ পাক বলতেছেন, আপনি এদেরকে গুনাহ মুক্ত করার এই সার্জারি করবেন, নরমে গরমে যে কোনো ভাবে এদের অপারেশন করবেন। তাহলে কি নিজেরটা নিজে না সাহাবীদেরটা নবী? সাহাবীদেরটা নবী। তাহলে ডাক্তার রসুল, রুগী হইলেন সাহাবাই কেরাম। এর পরের তবকায় সিনিয়র সাহাবারা জুনিয়রদের, পরের তবকায় সাহাবীরা, তাবিইনের পরের তবকায় তাবিইনরা, তাবিইনের যারা যোগ্য তারা চিকিৎসা করেনি, তাজকিয়া আত্মশুদ্ধির চিকিৎসা। কারণ কিছু গুনাহ আছে মাথা থেকে পা পর্যন্ত দেখা যায় বোঝা যায়, কিছু স্পেশাল গুনাহ আছে দেখাও যায় না বোঝাও যায় না, বড় মুশকিল। একদম সুফি সাহেব দেখতে খুবই ভালো, কিন্তু ভিতরে যে কঠিন গুনাহ, এ না বোঝা যায় না দেখা যায় না। পৃথিবীর কোন ল্যাবরেটরিতে নিলে, ডায়াগনস্টিক সেন্টারে নিলে সেটার কোনো মাত্রা বোঝা যায়, দেখা যাবে লোকটা ভালো। যেমন অহংকার উপরে উপরে বোঝা যায়। হযরত মাওলানা হযরত ডাক্তার আব্দুল হাই সাহেব ভারতের মস্ত বড় একজন বুজুর্গ ছিলেন। হযরত হাকিমুল উম্মত থানভী নওয়ারাল্লাহু মারকাদাহুর খলিফা ছিলেন। এক সময়ের পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হকেরও পীর, শেখুল ইসলাম আল্লামা তকি উসমানী, রফি উসমানী সাহেবেরও পীর হযরত ডাক্তার আব্দুল হাই সাহেব বলেন, আমি মসজিদের সামনে ছিলাম, পিছনে এক কান্নার আওয়াজ, তাকায় দেখি একটা যুবক ছেলে জার জার কাঁদতেছে। আমি দেখে বড় খুশি হয়ে গেলাম, এত সুন্দর কান্না এই যুবক ছেলেটার, এত ওলি আল্লাহ হবে, বাইজিদ বোস্তামি হবে। কিছুক্ষণ পর আবার ওই ছেলেটার পিছনে আওয়াজ, আমি ঝগড়াঝাটির আওয়াজ শুনতে পাইলাম। তাকায় দেখি ওই মুনাজাতের ছেলেটাই একজন মুরব্বীর সঙ্গে দুর্ব্যবহার করতেছে। কি অপরাধ? মুরব্বী বাহিদ মসজিদ থেকে বের হয়ে যাওয়ার সময় মুনাজাতরত ওই যুবকের সঙ্গে একটু ধাক্কা লাগছে। মুনাজাত রেখেই বলল, পুরা মসজিদে আর জায়গা নাই, দেখো না মুনাজাত দেই, বাতাসে বড় হইছ, আকল জ্ঞান নাই, এসা তেসা। হযরত বলেন, এ আবার কেমন চোখের পানিওয়ালা? একদিকে চোখের পানি, আরেকদিকে একজন মুরব্বীর সঙ্গে এরকম দুর্ব্যবহার, তোমার ভিতরের রোগ বাইর হয়ে গেছে। আমি তোমাকে ভাবছিলাম তুমি বাইজিদ বোস্তামি হবা, বাইজিদ তো দূরের কথা, তুমি এজিদ রেও হার মানাইবা। কোথায় গেল? একটু পরে ভিতরের রোগ বের হয়ে গেছে। আমাদের উস্তাদ হযরত মুফতি জাফর শাহ হুজুর ঢালকানগর মাদ্রাসার প্রিন্সিপাল, আমাদের উস্তাদ মুহতারাম, হযরত বলেন যে এক বক্তা বেচারা ওয়াজ করতে এসে খুব বিনয়ের সুর শুরু করছে, আমি কিছু না, আমি নালায়েক, গুনাহগার, নাখান্দা, অযোগ্য, সবচেয়ে খারাপ, এই গল্প। ভাই, অনেক মানুষের এটা অভ্যাস, এই গল্প না করে কাজের কাজ করা দরকার। আপনি কত খারাপ এটা ভিতরে ভিতরে রাখলেই হবে। এগুলো শুনতে কি কেউ পছন্দ করে? এত সময় নষ্ট করা কেউ পছন্দ। আপনি যত খারাপ সব ভাবতে পারবেন মনে মনে, মাইকিং করার দরকার নাই। এখন ওই লোকও ভাবছে এগুলো বলে তো আমাকে নিজেকে মানুষের সামনে প্রতিষ্ঠিত করতে হবে। সেও লম্বা গল্প। আমার মতো নিকৃষ্ট এই মজলিসার কেউ নাই। উপস্থিত একজন শ্রোতা বলে উঠলেন, আসলেও আপনি একটা খারাপ লোক, আপনি বলছেন যেগুলো না আসলেও সত্যি সত্যি। তাহলে একটু আগের কথাটা যদি সত্য হইতো, তিনি বলতেন, হ্যাঁ ভাই আপনি আমাকে চিনছেন, আমি বহুতই গান্দা, আপনি ঠিক বলছেন, এটা বলবে না? কিন্তু এতক্ষণ তো নিজে বলছে, এখন আরেকজন যখন বলে উঠলো আপনি কিন্তু বহুত খারাপ লোক, ওয়াজ করতে আসছেন এখন করেন, এগুলো বলার দরকার নাই। এখন তো তেলে বেগুনে জ্বলে উঠছে, এই নালায়েক কোথাকার, তোর থেকে ভালো আছি। তাহলে একটু আগে বললেন সকলের চেয়ে খারাপ, এখন মাত্র একজন মুখ খুললো, তাকে বলতেছেন চুপ, তোর থেকে ভালো আছি। একটু আগের কথাগুলো কি বাস্তব বিনয় ছিল? উপরে উপরে বিনয়, ভিতরে অহংকার। আমার মতো খারাপ কেউ নাই, একটু নিচে বসায় দিলে বোঝা যায় আপনার মতন খারাপ কেউ নাই। আমার এখানে বসতে দিলাম, একটু আগে না আপনি বললেন আপনার মতন খারাপ কেউ নাই, একটু বসেন দেখি খারাপ কতটুকু ভাবতে পারেন। হযরত বোয়ালি সাহেব রহমতুল্লাহ আলাই ছিলেন ভারত পটিয়ার এক বড় বুজুর্গ। মসজিদ, পটিয়া মসজিদে শিক্ষকরা অনেকেই ওনার ছাত্র, এতটা সিনিয়র। একদিন নামাজে আসছেন, একটু দেরি হয়েছে, তো নামাজের পরে মসজিদ, যেগুলো মাদ্রাসার মসজিদ, মাঝে মাঝে ছাত্রদের হাজিরা হয়, বিভিন্ন আইন কানুন হয়। ওস্তাদ একজন মাইকে এলান করলেন, যারা যারা মসবুক হয়েছেন দাঁড়ান।
মানে যারা তকবীর উলা পান নাই আপনারা দাঁড়ান। এর মধ্যে তো ওই হুজুর আজকে তকবীর উলা পান নাই। তাহলে ওইটাই তো আসলে আমরাও বুঝবো, আমার কোনো দাঁড়াইতে বলে নেই, আমাদের ছাত্রদেরকে বলছি। কিন্তু যিনি ঘোষক তিনি বলছেন যারা যারা মসবুক হয়েছেন তকবীর উলা পান নাই আপনারা দাঁড়ান। এর মধ্যে ওই ঘোষণা উনি আছে না, উনি দাঁড়ায় গেছেন। তাও দাঁড়াইছেন কিভাবে? কান ধরে উঠতেছেন আর বসতেছেন। হ্যাঁ, দুনিয়া সব ভাল লাগে, তকবীরে উলে আসতে ভাল লাগে না। না হুজুর আপনারা বলি নাই। আরে ভাই তুমি বলছো তকবীর উলা যারা যারা পাই নাই, আমিও তো পাই নাই, আমিও তো একটা দুষ্ট, আমিও পাই নাই। হ্যাঁ, এরা যদি বলে আমি খারাপ, এরা সত্যিই বলে আমি খারাপ। বুঝা গেল? আমি আপনি নিজেকে খারাপ খারাপ বলি, এ হইলো মানুষ যেন আমাকে ভালো বলে, এই জন্য আমি খারাপ বলি। তাহলে উপরে উপরে বিনয়, আসলে অহংকার। হযরত ওয়ালা করাচি বলেন, যেমন বাচ্চারা তিক্ত ট্যাবলেট খেতে চায় না, শেষে মা পাকা কলার ভিতরে ট্যাবলেট চেপে দিয়ে এবার তার মুখে কলা দেয়। কলা তো মিঠা লাগে, কলার চতুর্দিক থেকেই মাশাআল্লাহ খুব মিঠা। এবার বলে থাক থাক, গিলে ফেলো, চাবানোর দরকার নাই। কলা খাওয়ায় না ট্যাবলেট খাওয়ায়? ট্যাবলেট এতটা ভিতরে, চতুর্দিক থেকে মিষ্টি কলা। ঠিক ইবলিস যখন দেখছে এ সুফি সাহেব, হুজুর সাহেব, ইমাম সাহেব, আমির সাহেব, এরে তো অহংকার করান যাবে না, এ তো বলবে না আমি ভালো, এরে মিষ্টি বিনয়ের ভিতরে করে তিতা অহংকার খাওয়ানো লাগবে। এরে দিয়ে উঠায় আমার মতন গুনাহগার, নালায়েক, নাহান্দা আর কেউ নাই। উদ্দেশ্য এগুলো যত বলবো মানুষ বলবে কত বড় বুজুর্গ হইলে এগুলো বলতে পারে। আমি যত ভালো করে বলতে পারবো আমারে তত বড় পিশাব মনে করবে। তাহলে টার্গেট কি ছোট হওয়া না বড় হওয়া? অহংকারিত হইল। ইবলিস পিছনে গিয়ে হাতে তালি দেয়, তোমার দেয়া মসজিদের ভিতরে আজকে অহংকারের মতন কবিরা গুনাহ করায় ছাড়লাম। এইরকম কিছু রোগ আছে, এমন কিছু রোগ আছে যেগুলো উপরে উপরে দেখা যায় না। এগুলোর জন্য রব্বুল আলামিন নবীকে বললেন ওয়ায়ুজাক্কিহিম, তাজকিয়াটা আপনি করে দিবেন। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী বলেন আমারও দেখলাম তাজকিয়া প্রয়োজন। রওনা হইলাম হাজী আমদাদুল মুহাজির মক্কির নিকট। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহি আলাইহি বলেন বাবারে ওয়াজ করি, নসিহত করি, দেওবন্দে পড়লাম, দেখি তাজকিয়া আমারও লাগবে, অপারেশন করতে হবে। গেলাম হযরত গঙ্গুহির কাছে, হযরত রায়পুরীর কাছে। আহা, সেখান থেকে আসলে দেখি মাশাআল্লাহ ট্যাবলেট খাইলে যেরকম ব্যথা কমে, এক সপ্তাহ ভালোই যায়, ট্যাবলেটের অ্যাকশন শেষ, ব্যথা আবার উঠে। বৃহস্পতিবার হইলেই বলে না না ব্যথা উঠতেছে, চলো নিজের শাইখের দরবারে। শাইখের দরবারে গিয়ে একটু থাকলেই বলে ব্যথা কমে। কারণ আল্লাহ পাক আল্লাহর ওলিদের সুবতে এমন পাওয়ার দান করছেন, হাসনা হেনা বয়ান করে না, গোলাপ টগর বয়ান করে না, রজনীগন্ধা কোনো সাউন্ড করে না, চুপচাপ যেরকম খুশবু ছড়ায়, আল্লাহর ওলিদের সিনা আল্লাহর মোহাব্বতের খুশবু এত বেশি আসমান থেকে নাজিল হয়। যারা আশপাশে বসে থাকে, এমনকি তার সঙ্গে খোশ গল্প করে, খায় লয়, কাছে থাকলেই হয়েছে আল্লাহ সকলকে ওই ভাগ দান করে দিয়েছে। ফজলুর রহমান গঞ্জ মুরাদাবাদী, ভারতের মস্ত বড় বুজুর্গ, ওনার কাছে বাদশাহ আসছেন। আসবেন শুনলে খাদেম ছুটাছুটি। উনি বললেন এমন করো কেন? হযরত বাদশাহ আসবেন। বাদশাহ আসলে এমন করা লাগে? হযরত চেয়ার তো নাই, উনি বসবেন কই? আরে নালায়েক কোথাকার, বাদশাহ আসবে, চেয়ার মানে কি? হযরত এরা তো শুট টুট পরে আসে, নিচে তো বসতে পারবে না, একটু উঁচু জায়গা লাগবে। আরে মিয়া উঁচু, ওই যে কলসিটা আছে না, এটা উপর করে দিলে তো একটু উঁচু জায়গা হয়ে যায়। হয়ে গেল উঁচু জায়গার ব্যবস্থা। তুমি যেভাবে ছোটছট শুরু করছো, আমি ভাবছি সারপোকা দেখছো। বাদশাহ আসতেছে, ওনার কাছে মনের অবস্থা কি? এমন করা লাগে? আসুক। বাদশাহ আসছেন, আসার পর দোয়া দায়ী নিয়ে একটু পরে বলল হুজুর আজকে রাতটা এখানে থাকি। না না, এখানে থাকা যাবে না। আরে কি আশ্চর্য! তাহলে হযরত আপনার মহল্লায় যে একটা মসজিদ আছে সেখানে গিয়ে থাকি, যাও ওদিক গিয়ে থাকো। বাদশাহ ওখানে মসজিদে গিয়ে ওখানে থাকতেছেন। আশপাশের উজিররা এরা বলল জনাব আপনার রাজ্যে এ মৌলভী সাহেব থাকে, আপনাকে ওখানে থাকতে দিল না, আপনি এটা মেনে নিলেন, আমাদের তো এটা লাগছে। বাদশাহ মুসলমান ছিলেন, বললেন শুকরিয়া আদায় করো, উনি যে ওনার মহল্লার মসজিদে থাকতে দিছে, শুকরিয়া আদায় করো। কেন? একজন আল্লাহর ওয়ালা যেখানে থাকেন দূর দূর পর্যন্ত আল্লাহ পাকের বিশেষ রহমত ওখানে নাজিল হইতে থাকে। প্রেসিডেন্ট যেই ঘরে থাকেন, সিকিউরিটি কি শুধু ওই রুমটার না অনেক দূর দূর? প্রধানমন্ত্রী যেই
কামরায় থাকেন, সিকিউরিটি ওই কামরার না অনেক দূর দূর, অনেক দূর দূর পর্যন্ত বিশেষ দৃষ্টি যেমন থাকে, যেখানে আল্লাহর কোন প্রিয় বান্দা থাকেন দূর দূর পর্যন্ত আল্লাহ ওয়ালার বিশেষ রহমত থাকে। ওই এরিয়ার ভিতর যে তিনি জায়গা দিয়েছেন, এটাই কিসমত। হযরত ওয়ালা করাচি আমাদের দাদা শেখ, তিনি বলেন সুহবতের আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়ার বরকত শুনো। কাবা শরীফ, মসজিদুল হারাম, 1 রাকাতে 1 লক্ষ রাকাত সকলেই জানে, কিন্তু অজুখানা ইস্তিনজাখানা দরকার নাই। হরম শরীফেও ছিল পেশাবখানা, বাথরুম, টয়লেট ইত্যাদি সব ছিল। টয়লেটে আল্লাহর নাম জিকির, আওয়াজ করে জিকির করা নিষেধ, তেলাওয়াত নিষেধ, সব চুপচাপ। এখন মসজিদুল হরমে মুসল্লিদের জায়গা হয় না, মসজিদ বড় করা লাগবে। কি করা যায়? উজুখানা ভাঙ্গো, টয়লেট ভাঙ্গো, পেশাবখানা, টয়লেট যা আছে সব ভাঙ্গো, ফ্রেশ করো, একদম সব কিছু পাকা শাকা করে মসজিদুল হরম বড় বানাইছে। আগে যেখানে ছিল টয়লেট, ওই বরাবর এখন মসজিদুল হরমের এক অংশ না, বহুত অংশ। ওই বরাবর যদি কেউ 1 রাকাত পড়ে, এখন তার কয় রাকাত? 1 লক্ষ রাকাত। এক সময় কি ছিল? টয়লেট। এখন মসজিদুল হরম। এখন সেই টয়লেট বরাবর যদি কেউ দাঁড়ায়, তার এখন 1 রাকাতে কয় রাকাত? 1 মুনাজাতে লক্ষ মুনাজাত, 1 দানে লক্ষ দান, 1 চোখের পানি লক্ষ চোখের পানি। এই জন্যই তো আল্লাহ দেওয়ানারা কেবল যায় যে ভাই একটু পাওয়ারফুল কাম করে আসি। 1টা মুনাজাত দিলে 1 লাখ মুনাজাত, 1টা দরখাস্ত 1 লাখ দরখাস্ত, 1 রাকাত লক্ষ রাকাত। আমি কমজোর দুর্বল, এখানে আর করতে পারবো, একটু পাওয়ারই একটু কাজ করে আসি। হযরত ওয়ালা করাচি বলেন, এই যে এত বড় নাপাক গান্দা, এই নাপাক গান্দা জায়গার কপালে 1 লক্ষর মতো মর্যাদা আসলো কেন? হযরত বলেন, কারণ একটা কাবার কাছে থাকার বরকত। এই যুগে যদি পৃথিবীর শ্রেষ্ঠ কোন বুজুর্গ হয়, হাফেজ সাহেব, কারি সাহেব, মুফতি সাহেব, মৌলভী সাহেব, এই কি কোন তাবি সমান হইতে পারবে? কোন তাবি যদি পৃথিবীর শ্রেষ্ঠ আলেম হয়, সাহাবি হইতে পারবে? সাহাবিদের যুগে কত সাহাবি ছিলেন 30 পারা কোরআন শরীফের হাফেজ না, হাদিস 2-4টা জানেন, এই কোন রকম এরকম সাহাবি ছিলেন না? এইরকম সাহাবি। আরেক বেচারা ওই যুগের হাফেজ সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব, শাইখুল হাদিস, আল্লামাতুদ্দাহার, বিশাল বড়। ঘটনাক্রমে নবীজির কাছে যাওয়ার সুযোগ হয় নাই। মুসলমান ঈমান আনছেন, কিন্তু নবীজির সান্নিধ্যে গিয়ে শুধুমাত্র যাওয়ার তৌফিক হয় নাই। পুরা পৃথিবীকে জিজ্ঞাসা করেন, ওই সাধারণ মুসলমান যে কালেমা পড়ে নবীজির কাছে গেছিল, এই লোকের দাম বেশি না ওই হাদিস শরীফ জানে হাদিস বিশারদের দাম বেশি? সবাই বলবো ওই রকম মুহাদ্দিস কয়েক কোটির চেয়ে ওই ঈমানওয়ালা মুসলমান যার সঙ্গে নবীজির একটা সাক্ষাৎ হয়েছে, তার দাম বেশি। তাহলে তার দামটা বেড়ে গেল কি নিজের কারণে না সোহবতের কারণে? নবুয়তের সোহবতের নূর এবং পাওয়ারের চোটে তার দাম এতটা বৃদ্ধি। সুতরাং এটা কি শুধু নবীর কাছে? কেউ যদি সাহাবীর কাছে যায়, তাবি হয়ে যায়, তাবির কাছে গেলে তাবি হয়ে যায়। এ কি আশ্চর্য! কি বলে, বড়র কাছে গেলেই বেড়ে যায়। একজন প্রাইভেট কার চালক আমাদের সমাজে, তাকে কি প্রথম শ্রেণীর নাগরিক ধরা হয়? এলাকায় কি মনে করা হয় জানেন উনি ড্রাইভার সাহেব, আর ভাই ড্রাইভারের অভাব আছে? কিন্তু এই কেউ যদি বলল আমি প্রেসিডেন্টের ড্রাইভার সাহেব, ভাই ড্রাইভার তেল দিয়া গাড়ি চলে, ডাইনে ঘুরেলে ডাইনে, বাই ঘুরেলে বাই, গাড়ি তো গাড়ি, এই রাস্তায় চলে, হাওয়ার উপরেও চলে না, এক্সট্রা কিছু চলে না, গাড়ি চালক চালকই। কিন্তু কার চালক? বললো প্রেসিডেন্টের চালক। এলাকার চেয়ারম্যান সাহেবের হাত থেকে দোয়া নেয়, নেয় না? কি চেয়ারম্যান সাহেব আপনি? বলে উনি তো এই মহামান্যের ড্রাইভার। ওফো, বুঝা গেল বড় কারো কাছে গেলে এই বেচারা কোন পদের সেটা কেউ দেখে না, ওই বড়র সান্নিধ্যের বরকতে তাকেও বড় মনে করা হয়। তাহলে এই যুগে আমরা মুসলমানরা যারা আছি, সব কি এক স্তরের না বড় কেউ আছেন? আছেন না? নাকি সব এক? না, বড়রা আছেন। হাকিমুল উম্মত থানভী বলেন, আয় খাজা দারদনিস ওয়াগারনা তবিব হাস, হয়তো তুমি বলবা কোথায় বড়, আমি তো দেখি না। নবীজি বলেন, যে বলে মান কাল হালাকান নাস, সবই ধ্বংস হয়ে গেছে, আর এখন আর হুজুর নাই, এখন আর অরিজিনাল মুসলমান নাই, সব ধ্বংস, সব বরবাদ হয়ে গেছে, এইরকম সুরে কথা বলে কিছু লোক। নবী আবার আপনার সম্পর্কে ভবিষ্যৎবাণী আগেই দিয়ে গেছেন, যে বলবে সব ধ্বংস, সব ধ্বংস হয় নাই, ও মোটেই শেষ হয়ে গেছে।
কেন? সে আগের যুগে দেখতাম ঈদের দিন রঙিন চশমা পরলে সারা বাংলাদেশ লাল, আরেকজনে বলে সারা বাংলাদেশ সবুজ। বাংলাদেশ সবুজ না চশমা সবুজ? চশমা সবুজ। বাংলাদেশ লাল না, চশমা লাল। যার চোখে ধ্বংসের চশমা সে তো সবই কেবল ধ্বংস দেখে। এও ধ্বংস, এও ধ্বংস, ও ধ্বংস, এও ধ্বংস। ওই যে চোরা আর তাহাজ্জুদ গুজার পুকুরের দুই পাড়ে দুইজন গভীর রাত্রে কেউ উজু করতেছে, চোরায় ভাবতেছে এই মহল্লায় চোরা আমি একা না, আরেকটা আছে। ওই চোরাও তো উজু করে, কাম টাম শেষ করে এসা এখন সে তাহাজ্জুদ গুজার ভাবতেছে আল্লাহ দেওয়ানা আমি একা না রে, ওই যে আরেক দেওয়ানাও তো উজু করতেছে। যে বলে সব ধ্বংস হয়ে গেছে, আর নবী বলেন ধ্বংস হয় নাই, সব ধ্বংস হলে তো কিয়ামতে এসে যেত। আছে, ফাঁকে ফাঁকে আছে। ঠিক এই পৃথিবীর চেইন অফ কমান্ড, যেমন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী, চেয়ারম্যান ইত্যাদি একটা চেইন আছে ছোট থেকে বড়, ঠিক স্বরাষ্ট্রমন্ত্রী থেকে নিয়ে একদম কনস্টেবল পর্যন্ত আল্লাহর ওলিদেরও একটা চেইন আছে। এলাকায় এলাকায় আল্লাহ পাক এদেরকে রেখে দিয়েছেন চুপচাপ। কারো নাম কৃষক, কারো নাম দোকানদার, কারো নাম হুজুর, কারো ইমাম সাহেব, কারো শিক্ষক, কে একজন সাধারণ মুসলমান, কে কি নামে আছে সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু তার লক্ষণ হবে এই লোকটা গুনাহ করে না। আল্লাহর মোহাব্বত নিয়েই তার ব্যস্ততা, কোনো গুনাহ তার নাই। এবং স্থানীয় আলেম ওলামারা চুপচাপ তাকে চিনে ফেলেন যে এই লোকের মতিগতি, চেহারার চাহনি অন্যরকম। কারণ দুনিয়ার শরাবখোর যারা মদ খায় একটা আরেকটাকে দেখলেই চিনে এটা আমার পার্টির লোক। কি ব্যাপার, কেমনে? বলে আমরা একে আরেকজনকে দেখলে, ঠোঁট দেখলে, চোখ দেখলেই বুঝি এ আমার পার্টির লোক। দুনিয়ার শরাবখোররা যেরকম একজন আরেকজনকে দেখলে টের পাওয়া যায়, গভীর রজনীতে আল্লাহর মোহাব্বতের নেশায় যারা বিভোর হয় এরাও একজন আরেকজনকে দেখলে বুঝে ফেলে এ আল্লাহর আরেক দেওয়ানা, আল্লাহর আরেক পাগল। এই উপরের এই বেশভূষা দিয়ে তাদেরকে ধোঁকা দেওয়া যায় না। সুতরাং এইরকম মানুষ পৃথিবীতে আছেন না নাই? হ্যাঁ, খুঁজে পাই না, কিন্তু প্রত্যেক রাকাতে দরখাস্ত কিন্তু ঠিকই করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিম দিয়েন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের কাছে আসমানি নিয়ামত আছে ওই মানুষদের পিছনে আমারে চালায়েন। পড়ি না আমরা সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ যাদের কাছে আসমানি ওহীর নিয়ামত আছে, আমলের দৌলত আছে, ইলমের দৌলত আছে, আল্লাহ আমাকে তাদের সঙ্গে রাখেন। তাদের রাস্তাটাই তো সিরাতে মুস্তাকিম, আমি যেন তাদের সঙ্গে থাকি। নামাজ থেকে বাইর হয়ে আইসেই বলি এমন মানুষ নাই। নামাজে বলল আল্লাহ এদের সঙ্গে আমাকে রাখেন, নামাজ থেকে বাইর হয়ে বলো নাই গায়রিল মাগদুবি আলাইহিম, যাদের উপর গজব পড়ছে, ওয়ালাদ-দাল্লিন, যারা পথ হারাইছে, এদের সঙ্গে যেন আমি না চলি। আল্লাহ আমাকে আপনি সিরাতে মুস্তাকিম ওয়ালাদের সঙ্গে চালায়েন। নামাজ থেকে বের হয়েই বলে ওই রকম মানুষ নাই। আল্লাহর কসম, কোরআনের ফয়সালা কিয়ামত পর্যন্ত থাকবে, নবীর ফয়সালা কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ কোন বাবা দুধের ব্যবস্থা না করে সন্তানকে বলেন না ডেলি দুধ খাবা, বলেন? দুধ ব্যবস্থা ঘরে নাই, বাবা বন্দোবস্ত না করে বললেন অবশ্যই দুধ খাইতে হবে। দুধ আগে ব্যবস্থা করেন, তারপরে আদেশ করেন কালকা নতুন জামা পরে ঈদে যাবা, আগে নতুন জামা কিনে দেন, তারপরে আদেশ করেন। রব্বুল আলামিন বলে তোমার আব্বা যেরকম আগে ব্যবস্থা করেন পরে হুকুম করেন, আমি আল্লাহ তো আরো আগে, আমি আগে ব্যবস্থা করি তারপরে হুকুম জারি করি। আমি আগে ব্যবস্থা না করে হুকুম জারি করি না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমি ব্যবস্থা না করে হুকুম দিলে অসম্ভবের হুকুম হবে, অসম্ভবের আদেশ আমি করি না। তাহলে আল্লাহ আমাদেরকে বলছেন কুনু মাস সাদিকিন, আমার ওলিদের সঙ্গে থাকো। কোরআনের এই আয়াত যতদিন থাকবে এই পৃথিবীতে আল্লাহ ওয়ালাও থাকবেন। আল্লাহ পাক বলেন আমার ওলিদের সঙ্গে থাকো। আমি আপনি বললাম ওলি নাই, আল্লাহ বলেন আছে, আমি বলি নাই। এই জন্য আমার ভাইয়েরা, যে কথা আমি শুরুতে বলছিলাম যে কিছু কাজ করা দরকার, আমরা বুঝি। যেটা আমরা বুঝি না সেটা হলো গুনাহ ছাড়া দরকার। এটা হলো আলোচনা, কম আলোচনার একটা সাবজেক্ট। আজকে থেকে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। সাহেবুল বাইতি আদরা বিমা ফি, সব ঘরের মানুষ ভালো জানেন এই ঘরে কোথায় কি আছে। এক সুফি সাহেবের ঘরে অন্ধকার রাতে চোর ঢুকছে, চোর ঢুকে এখানে হাত মারে, ওখানে হাত মারে, সুফি সাহেব তাকে আছে। সুবেচারা বললে এই চোরা, এটা আমার ঘর, আমি দিনের আলোতে আমার ঘরে আমি কিছু খুঁজে পাই না, অন্ধকারে তুমি কি খোঁজো, এই ঘরে তো কিছু নাই।
এখানে হাত দাও, ওখানে হাত দাও, এই মটকায় হাত দাও, এটা আমার ঘর, আমি জানি কোথায় কি আছে। দিনের আলোতে আমার ঘরে আমি কিছু পাই না, তুমি অন্ধকারে খুঁজে লাভ কি? কিছু নাই। তার মানে ঘরের মালিক জানেন কোথায় আছে আর কোথায় না আছে। বৃষ্টির দিনে কোথায় ফুটা, বিল্ডিং ফাটা, কোন দিক থেকে পানি পড়তে পারে বাইরের লোক বুঝবে না, বাড়ির মালিক জানে। ঠিক আমার আপনার ডেকোরেশন দেখলে কেউ বুঝবে না আমি আপনি কে কোথায় কোন ভুলের মধ্যে পড়ে আছি। আমি কি জানি না? আমি তো জানি। আমার ভাই, যাকে আল্লাহ মসজিদ চিনাইছেন, যাকে আল্লাহ দ্বীন ঈমানের ঠিকানা চিনাইছেন, এই ব্যক্তির কয়েকশো গুনাহ তার নাই, কয়েকশো গুনাহ নাই, 20টা গুনাহও নাই। খোঁজ নিয়ে জানা যাবে গুনার সংখ্যা কম, কিন্তু ঘটনা ঘটে একটাই, বারবার মিথ্যা বলা। গুনাহ তো একটাই, আজকেও মিথ্যা, কালকেও মিথ্যা, পরশু মিথ্যা। আইটেম কয়টা? আইটেম তো একটা। এইটা ঘটনা ঘটে বারবার। যদি সে মিথ্যা বর্জন করে তাহলে আজকেও বন্ধ, কালকেও বন্ধ। ওফো, তাহলে গুনাহ শুধু মিথ্যা, এটা দিয়ে ডেলি চলে। এই জবানে আর মিথ্যা আসবে না, বিসমিল্লাহ। আর একজনে মাঝে মাঝে একটু গীবত আসে, কারো ভুল বিচ্যুতি পাইলেই একটু লোক সমাজে দিয়ে তাকে একটু ডাউন করার চেষ্টা, আর আসবে না গীবত, ছুট্টি। আরেকজন বলল আমার তো সবই ঠিক আছে, নজরটা ঠিক থাকে না, রাস্তায় বেপর্দা নারী, এই এদের থেকে আমার নজর বাঁচাইতে বড় কষ্ট। বিসমিল্লাহ শুরু, ঘরে কিংবা বাইরে, আপন কিংবা পর। আর এই নজর আল্লাহ নিষিদ্ধ কোন স্থানে আর পড়বে না। মা দেখবো, বোন দেখবো, ফুফু দেখবো, খালা দেখবো, দাদি নানি দেখবো, বাগ্নি ভাতিজি দেখবো। আল্লাহ যাদেরকে নিষেধ করছেন এই নজর আর যাবে না। যদি যায় স্থির থাকবে না, আল্লাহ আল্লাহ করে আমি ফেরত আনবো, চলবে শুরু। আল্লাহর কসম, হযরত ওয়ালা করাচি বলেন সবচেয়ে বড় গুনাহ এই নজর। হযরত ওয়ালা করাচি বলছেন সবচেয়ে বড় গুনাহ পুরো পৃথিবীতে, যেখানে সুফি সাপ ধরা, যেখানে হুজুর সাপ ধরা, যেখানে বক্তা সাপ ধরা, নামাজি ধরা, হাজি ধরা, গাজী ধরা, হযরত বলেন এই পয়েন্টটা এসেই ফেল করে ফেলে। আমার বন্ধু, এক কাজ করো, আমাকে একটা গ্যারান্টি দাও যে এই নজর আর অপাত্রে পড়বে না, যদি পড়ে স্থির থাকবে না, আল্লাহ আল্লাহ বলে আমি ফেরত আনবো। হযরত ওয়ালা করাচি বলেন একটা গ্যারান্টি দাও, আমি আল্লাহর উপর ভরসা করে তোমাকে একটা সুসংবাদ দেই, এই আমলের উসিলায় আল্লাহ পাক তোমার জীবনটা এমন পরিবর্তন করবেন, অচিরেই আল্লাহ পাক তোমাকে আল্লাহর প্রিয় বান্দা বানায় নেবেন। তাহলে গুনাহ বর্জনের চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা একটা আইটেম। আরেকটা সংক্ষেপে বলে দিই। আরেকটা হলো আমরা মনে করি দান করা আমল, জিকির করা আমল, গুনাহ বর্জন করা আমল, আখলাক যে একটা আমল, এটা আমাদের আলোচনায় নেই। উত্তম চরিত্র যে একটা আমল, একজনের সঙ্গে একটু হাসি মুখে কথা বলা, এ যে একটা আমল, একজন বিপদগ্রস্ত মানুষকে বিপদ থেকে উদ্ধারের জন্য অস্থির হয়ে যাওয়া, কতটা। আল্লাহ পাক বলেন যদি কোনো বান্দাকে দেখি অপর বান্দার সাহায্যে সে মশগুল, আমি আল্লাহ নিজে এই বান্দার সাহায্যে আমি মশগুল থাকি। যতক্ষণ তুমি মশগুল তোমাকে নিয়ে, ততক্ষণ আমি আল্লাহ মশগুল। এখানে তো কোনো সওয়াব টবের কথা কিছু বললেন না, বললেন আমি নিজে আছি, কিসের সওয়াব? তাহলে মুসলমানের এই এক গুণ আজকে বিলুপ্ত প্রায়। কোন বিপদগ্রস্তের তাকায় থাকে, আগুন লাগলেও ছবি তোলে, কবরে নিকলেও ছবি তোলে, মারামারি লাগলেও ছবি তোলে, অমুক বিপদে পড়ছে গল্প গুজব হাসাহাসি। এই যে পাথর একটা মন হয়ে গেছে গুনাহের কারণে এবং অনেক রকমের পাপাচারের কারণে, ব্যতীত হওয়া যে একটা আমাদের গুণ ছিল, এটা হইতেছে না। আমার ভাই, পাশের বাড়ির মানুষ বিপদগ্রস্ত, আগে তো সমাজে একটা ব্যবস্থা ছিল, একটু ভালো তরকারি পাকাইলে বাটি বাটি করে ঘরে ঘরে দিয়ে আসতো। আপনাদের সমাজে ছিল? মোটামুটি আশপাশের ঘরে দেওয়া হয়তো না? এখন কি আর আছে? নাই। একটু ভালো হইলেই একা গোশ রান্না করে খাবে, এটা আইব ছিল বাড়িতে। বলে কি একা একা রান্না করে খেয়ে ফেলবে? 2 পিস গোশ, কয়েক পিস আলু, একটু ঝোল হইলেও আমাদের ছোট ছোট বাটি দিয়া আশপাশের ঘরে দিয়ে আইসা তবে খাওয়া লাগতো। সেই জীবনটা কি সুন্দর ছিল না? এই যে উত্তম আখলাক, মানুষের সঙ্গে সদাচার, এটা মুছতেছে। আমরা ভাবতেছি সেটা দিয়ে কি হবে, নামাজ রোজা হজ আছে, উমরা আছে। আমার ভাইয়েরা, সেটার পাশাপাশি উত্তম আখলাকও একটা বিষয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল খালকু ইয়ালুল্লাহ, এই পৃথিবীর যত মাখলুক সকলের খালেক কে? শিয়াল কুকুর বানানেওয়ালা খোদা আরেকজন না, আল্লাহ। কেন বানাইছেন তিনি জানেন।
এই পৃথিবীর সমস্ত মাখলুক আল্লাহর ফ্যামিলির সদস্যের মতো। নবী বলেন, সুতরাং মাখলুকের প্রতি যে যত সদয় হবে, দয়া করবে, রহম করবে, আসমানওয়ালা আল্লাহ তার উপর তত রহমত নাজিল করবেন। আপনারা জানেন একটা হাদিস, আগের যুগের একটা নষ্টা নারী একটা কুকুরকে পানি পান করানোর উসিলায় নবীজি হাদিস শরীফে বলে দিয়েছেন, এই বদচরিত্রা নারী শুধু একটা কুকুরকে একটু পানি পান করাইছে, আল্লাহ তার জীবনে সব মাফ করে জান্নাত দান করে দিয়েছেন। তাহলে আমার আপনার জীবনে এই উত্তম আখলাক প্রয়োজন আছে না? ইনশাআল্লাহ সেটা প্রথম শুরু হবে ঘর থেকে। এইটা হলো একটা কঠিন জায়গা। রাস্তায় তো সবাইকে থ্যাঙ্কস বলে, থ্যাঙ্কস, ভেরি গুড, একটু সাইড দিলে একটু কেবল আপনি বলবেন এই যে একটু কলমটা দেন তো, আরে বাবা এক্সকিউজ মি প্লিজ, কত কিছু, কলমটা কেবল দিছে, থ্যাঙ্কস। আর ঘরের মানুষ যে সারাদিন পাকাইলো, কুটলো, রান্না করলো, পরিবেশন করলো, দস্তর উঠাইলো, হান্ডি পাতিল মাজলো, থ্যাঙ্কসও না, প্লিজও না, ধন্যবাদও না, শুকরিয়াও না, জাযাকাল্লাহও না। কারো বাড়িতে এক বেলা দাওয়াত খেয়ে আসলে, হ্যাঁ বেয়াই সাহেব খুব মজা হয়েছে, অনেক ফাইন হয়েছে, ডাইলটা অনেক মজা হয়েছে, গোশত সেরা হয়েছে, কালাবুনা তো অনেক মজা, অমুকটা তো এসা তেসা, প্রত্যেকটার নাম নেয়া বেয়াই এবং বেআইনকে পুরা খুশি করে বাড়িতে আসে। এর চাইতে বহু আইটেম ঘরে রান্না করে, বোবা বোবা, কোনো সাউন্ড নাই। মুফতি শফি সাহেব, ভারতবর্ষের শ্রেষ্ঠ মুফতি, এক বাসায় খাবার খেয়ে বললেন, আলহামদুলিল্লাহ রান্না খুব মজা হয়েছে, খুব ভালো লাগলো। ভিতর থেকে কান্নার আওয়াজ, এক মহিলা কাঁদতেছে। হযরত বললেন, ভাই কি ব্যাপার, কান্না কিসের? ভিতর থেকে ওই মহিলা বলতেছেন, হযরত এত বছর, আজকে 30 বছর আমি এই ঘরে বউ হিসেবে আসছি, আমি রান্না করে খাওয়াই, একটাই অভিযোগ, আমার রান্না মজা হয় না। এই জীবনের প্রথম আপনার মুখে আমি শুনতে পাইলাম আপনার কাছে আমার রান্নাটা ভালো লাগছে, এই খুশিতে কাঁদতেছি। হযরত বললেন, মানি এত বড় জুলুম, যেই মানুষটা এত কষ্ট করে, জীবনে কি একদিনও তোর ভালো লাগে নাই? একটু কি বলতে পারলা না আলহামদুলিল্লাহ ভালো লাগছে? তার কষ্টগুলো সব শেষ হয়ে যেত। এতটা পাষাণ কেন হইলাম? এটা আখলাকের একটা অংশ। আমার ভাই, স্বামীরা অপেক্ষায় থাকে, উজু করে আসলেই স্ত্রী তওলিয়া নিয়ে দাঁড়ায় থাকবে, তওলিয়া দিয়ে হাত মুছতে মুছতেই দেখবে জায় নামাজটা রেডি। আহা, জায় নামাজ সালাম ফিরাইলেই জায় নামাজ উঠানোর জন্য রেডি। এ কোরআন কিতাবের কোন জায়গায় এরকম লেখা আছে এই খেদমত গুলো সব স্ত্রী করতে হবে? কেন? স্ত্রী উজু করতে গেলে স্বামী কি জায় নামাজ বিছাইলে গুনাহ হবে না সওয়াব হবে? এসে যদি তিনি দেখেন, উফ নামাজের টাইম কম, আমার স্বামী আমার জন্য জায় নামাজটা বিছায় রাখছেন, লক্ষ লক্ষ তাবিজের চেয়ে আপনার স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্ক আরো সুন্দর হবে একটু জায় নামাজ বিছানোর বরকতে। চলো কাপড়গুলো তুমি ধুয়ে দিছো, আমি একটু শুকাইতে দেই, চলো শুকায় গেছে আমি নিয়ে আসি, চলো তুমি নিয়ে আসছো আমি একটু ভাঁজ করে ফেলি। মনে হয় এগুলো তো কি বলেন হুজুর মানুষ। শুনেন, ইশরাক আওয়াবিন তাহাজ্জুদের চেয়ে অনেক বড় আমলের কথা বলতেছি, অনেক বড় আমলের কথা বলতেছি। নিজের স্ত্রীর প্রশংসা সুন্নত, যে তোমাকে সুন্দর লাগে, ভালো লাগে, এই জামাটাও ভালো লাগে, পরের দিন এটাও সুন্দর লাগে, তুমি যেটা পরো সেটাই ভালো লাগে, সুন্নত। একদম গালবার সমস্ত আমল মসজিদ থেকে করে গেছে, ঘরে গিয়া আমলের ওজনের চোটে মাথা উঠানোরও তাকাইতে সুযোগ নাই। স্ত্রী বলেই বসে, কি ব্যাপার, কাউকে দেখে পছন্দ হয়েছে নাকি? আর ভালো লাগে না? কত বড় মুসিবত কাঁধে নিয়ে আসলো, কার ধান্দায় পড়ছেন এত, সব গেল। আর নবীজি ঘরে প্রবেশ করতেন মুস্কি হাসতে হাসতে, সালাম দিতে দিতে। সালাম পাইয়াই তো ঘরের মানুষরা পাগল হয়ে যেত, বাচ্চারা স্ত্রীরা দৌড়ে আসতেন, আমাদের কলিজার দহন আসছে। আপনি কে হয়ে গেছেন যে আপনি ঘরে প্রবেশ করলে সব থরথর করে কাঁপতে থাকে? বুঝা গেল আপনি এমন কোন অসদাচরণ করেন যার কারণে ঘরের মানুষরা তটস্থ থাকে, ভীত সন্ত্রস্ত থাকে। এটা সুন্নতের খেলাফ জীবন। কারণ নিজের পদ পদবী বাহাদুরি ঘরের বাইরে রেখে একজন আদর্শ স্বামী হিসেবে ঘরে প্রবেশ করা সুন্নত।
নিজের সমস্ত আত্মম্বরিতা বাইরে রেখে। এটা কি তাহাজ্জুদের অংশ না আখলাকের অংশ? আখলাকের অংশ। সবাই কেবল সন্তান যেন আমার সালাম দেয়, শুনতে খুব পছন্দ করে, সালাম দিবেন। বাচ্চারা কি আগে কথা বলে না মুরব্বীরা আগে বলে? বাচ্চা বাবা আগে ডাকে না বাবা ডাকে আগে? আব্বা কত হাজার বার আব্বা ডাকার পরে না স্টার্ট হয়েছে। সে চুপ করে থাকে জন্মের পর, দেখি ডাকো দেখি, আব্বা আব্বা, বাবা বাবা, বাবা বাবা, দাদায় দাদা, দাদা দাদা, নানা নানা, ডাকতে ডাকতে সে মোটামুটি বলে হ্যাঁ পরীক্ষায় পাস, এবার আমি ডাকি। নাকি শুরুতেই সে চিনি কেমনি আমার নানা? নানায় বহুবার তাকে মেসেজ দিছে নানা নানা নানা, এইবার সে বলে নানা। বাবা তাকে বহুবার বাবা বাবা বাবা, এইবার সে বলে বাবা। মা তাকে মা মা মা, এইবার সে বলে মা। সুতরাং সালাম আপনি শুনতে চান, কয়দিন সালাম দিছেন? সালাম দিতেই থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোনো সাউন্ড নাই, কোনো কথা নাই, দিতেই থাকবেন। অচিরেই আপনি শুনবেন আপনার 1.5, 2, 2.5, 5 বছরের বাচ্চার মুখে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই ছোট্ট বাবু আপনাকে একটা কাজ করে দিছে, আপনি তাকে বলছেন জাযাকাল্লাহ জাযাকাল্লাহ জাযাকাল্লাহ, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুক, জাযাকাল্লাহ। সে তো আর জানে না, সে জানে কিছু একটা করে দিলে জাযাকাল্লাহ বলে। আপনি তাকে একটা কিছু দিবেন, আপনাকে বলবে জাযাকাল্লাহ। সেদিন কি আপনার কাছে ভালো লাগবে না যে আমার ছোট্ট বাবুটা আমাকে জাযাকাল্লাহ বললো, আমাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললো? আমার ভাই, আমরা পেতে চাই, দিতে চাই না। আমরা ফল খেতে চাই, বীজ বপন করতে চাই না। এই জন্য ইবনে খালদুন বলছেন, যে বাচ্চার সঙ্গে আচরণ তুমি করো, ওই আচরণে একটা বীজ তার জীবনে লেগে যায়, ওই গাছটা বড় হইলে ফল খেতে পারবা। এবার সিদ্ধান্ত নাও কোন গাছ লাগাবা। এগুলো আখলাকের অংশ। আল্লাহ আমাদেরকে গুনাহ ছাড়ার তৌফিক দান করেন, আখলাক সুন্দর করার তৌফিক দান করেন, নিজের বিবি বাচ্চাদের সঙ্গে উত্তম আখলাকের পরিচয় দেওয়ার তৌফিক দান করেন। আমার ভাইরা, স্বামীরা তো পুরুষ, স্ত্রীরা নারী। নারীরা কেমন হয়? কোরআন হাদিসের চূড়ান্ত সিদ্ধান্ত, এরা নাকিসাতুল আকল, ক্ষেত্র বিশেষ এদের আকল বুদ্ধি কম, ধৈর্য কম, সুক্রিয়া কম, কৃতজ্ঞতা কম। তাহলে আমি আপনি যাকেই বিয়ে করে বাড়িতে নিয়ে আসবো, এরা কি পুরুষ না নারী? তাহলে তো ওই গ্রুপের সদস্য, কোরআন হাদিসে বর্ণিত গ্রুপের সদস্য না? তাহলে ওই সদস্য সাহেব ওনার ডিউটি পালন করবেন না? পুরুষদেরকে আল্লাহ পাক বলছেন আর রিজাল কাওয়ামুনা আলান নিসা, তুমি পুরুষ এই সব জ্বালা যাতনা সহ্য করতে পারবা, এই জন্যই তোমাকে স্বামী বানাইছি, 3 কথা তোমার কাছে আমানত রাখছি, তুমি এটা বরদাস্ত করতে পারবা বলে তোমার কাছে দিছি। কিন্তু স্বামীরা মনে করে হ্যাঁ সে বলতে পারলে আমি পারবো না, নিজেও স্ত্রীর পাটে চলে যায়। কোন আলেম মানুষ বলছেন যে জেন্টলম্যান কিছু লোকেরা আইসা বলল যে মেয়ে মহিলারা আমাদেরকে কোনো ভয়ও পায় না, সম্মানও করে না। হুজুরদেরকে তো ভয়ও পায়, সম্মানও করে। পরে উনি বাড়িতে গিয়া আত্মীয় স্বজনের মহিলাদের কাছে খোঁজ খবর নিছে, রাস্তাঘাটে যত জেন্টলম্যান এদেরকে দেখলে নাকি তোমরা মহিলারা ভয় পাও না, সম্মান করো না, হুজুর দেখলে নাকি সম্মান করো। এরা উত্তর দিছে যে জেন্টলম্যানদের চেহারা সুরত দেখলে তো আমাদের মহিলাদের মতনই লাগে, মহিলারা কি ভয় পাবে, কি সম্মান করবে? হুজুর দেখলে একটা পুরুষ পোলার মতো লাগে, এই জন্য একটু ভয়ও পাই, সম্মানও করে। হযরতওয়ালা করাচি এক বাসায় গেছেন, বাচ্চা কোলে দিছে, বাচ্চা দিছে চিৎকার। ওই বেচারা বলল হুজুর এই জন্যই দাড়ি রাখি না। কি জন্য? দেখছেন দাড়িওয়ালা লোক দেখলে বাচ্চা কত জোরে চিৎকার দেয়। হযরত বলছেন আরে আপনি ভুল কথা বলছেন, আপনি বাচ্চারা সাধারণত বাবাকে ভয় পায়, বাচ্চার নলেজই ছিল বাসায় যে 2 জন আপনারা 2 জন আম্মা, আজকেই জীবনের প্রথম আব্বাকে দেখছে, এই কারণে সে চিৎকার শুরু করছে। ওই লোক এখন ভাবছে আল্লাহ হুজুরকে আমি তো চাইছিলাম আমার পলিসি দিয়া সাইজ করব, হুজুর তো আমাকে একদম আরেক কাতারে নিয়ে গেছে। এই জন্য নিজেকে ওই কাতারে না নেন যে সে বলতে পারবে আমিও বলতে পারবো, সে নারী বলতে পারবে, আপনি সে বলতে পারবে আমি সহ্য করতে পারবো, আমি শুনতে পারবো, আমি উত্তম সমাধান দিতে পারবো, আমি 1 মিনিট আর 10 মিনিট পরে জবাব দিতে পারবো, কারণ আল্লাহ আমাকে পুরুষ বানাইছেন। আর যদি আপনি আপনাকে ওই পজিশনে নিয়ে যান, সেও বলতে পারবে আমিও বলতে পারবো। গতকাল একজন প্রায় 80 বছরের মুরব্বী, উনি বললেন যে আমাকে আমার এক আত্মীয় বলল আঙ্কেল আপনি যে দিনের কাজে বাইরে বাইরে এরকম ঘুরেন, আন্টি আপনারা কিছু বলে না? আমি একটু বাইরে গেলেই তো বকে।
কয় মিয়া বকে আমাগরেও। তারপর কেমনে সামলান কাকিরে? আমি তো ভুল করি, বাইরে সময় দিয়ে দেরি করে বাসায় যাই, বকতে থাকে, তারপরে আমি চুপ থাকি, ভুল যেহেতু করছি 2-4 কথা শুনেই লাগবে। তারপরে এক হাতে কি আর তালি বাজে, বলতে বলতে নিজেই থেমে যায়। তো বুঝা গেল বলার অধিকার তাদের আছে, কারণ কাকে বলবে? আমাকে আপনাকেই তো 2 কথা বলবে। হ্যাঁ, স্বামীর উত্তম আখলাক, মহব্বত, ভালোবাসা, সেবা, যত্ন, রেয়ায়েত, খেদমত দ্বারা সেটাকে কন্ট্রোল করা, এটা স্বামীর দায়িত্ব এবং হাজার হাজার নফলের থেকে বড় আমল। আল্লাহ আমাদেরকে সেই তৌফিকও দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم كل خير لكل مسلم ومسلمة اللهم انصر الإسلام والمسلمين واخذل الكفرة والمبتدعة والهنود والمشركين الله আমাদের সকলকে maaf ফরমান। আয় আল্লাহ আমাদের জীবনে সব গুনাহ maaf করে দেন। আল্লাহ আমাদেরকে মানুষ বানায় দেন। আল্লাহ উত্তম আখলাক ওয়ালা হওয়ার তৌফিক দান করেন। আপনার মহব্বতের দৌলত দান করেন। আল্লাহ হালাল রুজিতে বরকত দান করেন। ঋণ মুক্ত জিন্দেগি দান করেন। আয় আল্লাহ অসুস্থতা থেকে আপনি শিফা দান করেন। যে যে পেরেশানিতে আছে রেহাই দান করেন। সকলের ঘরে খায়ের বরকত রহমত দান করেন। যারা কষ্ট দেয় জুলুম করে তওবা করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের বিবি বাচ্চাদেরকে দিনদার নেককার বানায় দেন, নামাজি বানায় দেন, আল্লাহ ওয়ালা বানায় দেন। যাদেরকে দেখলে চোখ জোড়াবে, প্রাণ জোড়াবে, আল্লাহ এসা বানায় দেন। আল্লাহ আমাদেরকে মানুষ বানায় দেন। আল্লাহ মুসলিম সন্তানদেরকে দিনদার বানায় দেন। স্কুল কলেজ পড়ুয়া ছেলে মেয়েগুলোকে দিনদার মুসলমান বানায় দেন। আল্লাহ আমরা মুসলমান এই উপলব্ধি দান করেন। আল্লাহ আমরা কবর যাব এই উপলব্ধি দান করেন। আল্লাহ চুরি ডাকাতি দুর্নীতি থেকে দেশবাসীকে তওবা করার তৌফিক দান করেন। আমাদের কাছে কারো হক থাকলে পরিশোধের তৌফিক দান করেন। আমাদের হক কারো কাছে থাকলে উদ্ধারের ব্যবস্থা করে দেন। যাদের থাকার ঘর বাড়ি নাই ব্যবস্থা করে দেন। উপযুক্ত ছেলে মেয়েদের উত্তম শাদীর ব্যবস্থা করে দেন। বেকারের কাজের ব্যবস্থা করে দেন। ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্যে বিপুল বরকত দান করে দেন। আয় আল্লাহ দেশের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ দেশের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। মাটির নিচে বিপুল সম্পদ আপনি দান করে দেন। উত্তোলন আহরণের আয় আল্লাহ ব্যবহার করার উত্তম ব্যবস্থা তৌফিক আপনি দান করেন। সেই রকম যোগ্যতা সম্পন্ন ব্যক্তিবর্গ আপনি দান করে দেন। শাসক বিন্দু শাসক শ্রেণীর উপর রহমত দান করেন। আয় আল্লাহ দেশের ভালোবাসা বেশি বেশি দান করেন। দ্বীন ইসলামের মহব্বত দান করেন। সততা স্বচ্ছতা দান করেন। আয় আল্লাহ যে যেই পদে থেকে আমাদের জানা অজানায় আয় আল্লাহ যে কোনো খেয়ানত করতেছে আয় আল্লাহ তাদেরকে তওবা করার তৌফিক দান করেন। বিশ্বের মুসলমানদের উপর রহমত নাজিল ফরমান। যে যেখানে আছে খায়ের বরকতের সঙ্গে রাখেন। ফিলিস্তিনিদেরকে আপনি রক্ষা করেন আল্লাহ। আয় আল্লাহ আর কতটুকুন কি বাকি আছে আপনি ছাড়া কেউ জানে না মাওলা। ফিলিস্তিনের ভূখণ্ড আপনি রক্ষা করেন। ওই ক্ষত বিক্ষত মানুষগুলোকে আপনি হেফাজত করেন। জালেমদেরকে হেদায়েত দেন। হেদায়েত ভাগ্যে না থাকলে আযাব গজব দ্বারা ধ্বংস বরবাদ করে দেন। আয় আল্লাহ বিশ্ব বিবেককে জাগ্রত হবার তৌফিক দেন। আমাদের হারামাইন শরীফাইনকে হেফাজত করেন। সেই দেশের শাসকদেরকে দিনদার আল্লাহওয়ালা বানায় দেন। মুসলিম মিল্লাতের আয় আল্লাহ নেতৃত্ব দেওয়ার মতন যোগ্যতা আপনি তাদেরকে দান করেন। কোরআন হাদিস মুখী জিন্দেগি দান করেন। মাযহাবে আরবার হেফাজত করার তৌফিক দান করেন। মুসলমানরা যে যে ভুলে আছে তওবা করার তৌফিক দান করেন। আজকের এই মজলিসকে কবুল ফরমান। যারা আয়োজক যারা সহযোগিতাকারী অংশগ্রহণকারী সকলকে কবুল ফরমান। আল্লাহ আমাদেরকে আপনার মহব্বতের দৌলত দান করেন। মানুষ হওয়ার তৌফিক দান করেন। উত্তম আখলাকের হিস্সা আমাদেরকে দান করেন। আল্লাহ সব মসজিদ মাদ্রাসাগুলো আপনি কবুল করেন। এই মসজিদকে যারা এত সুন্দর করলেন তাদের দুনিয়া আখিরাত আপনি সুন্দর বানায় দেন।
আল্লাহ দ্বীনের মার্কাজগুলো আপনি হেফাজত করেন। আয় আল্লাহ দ্বীনের মার্কাজগুলো আপনি রক্ষা করেন। আয় আল্লাহ আলেম ওলামা মুসলমানরা যেই নামে যেই ব্যানারে দ্বীনের খেদমাত করতেছেন, আপনি খেদমাতগুলো কবুল ফরমান, ত্রুটি বিচ্যুতি আপনি মাফ করে দেন। আয় আল্লাহ আমাদের মাদ্রাসা মার্কাজুল ইহসানকে আপনি কবুল ফরমান। আয় আল্লাহ আপনি কবুল করলে সবই কবুল হবে মাওলা। আপনি মেহেরবানি করে নিজ করমে কবুল ফরমান, রহম ফরমান, করম ফরমান, রহম ফরমান, করম ফরমান। দোয়া মুনাজাত সরওয়ারে কায়নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় কবুল ফরমান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু